কোটা সংস্কার আন্দোলনে বগুড়ার দামাল সন্তানদের কর্মসূচিতে শুরু থেকেই উত্তাল ছিল উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া। দিন শেষে ঐক্যবদ্ধ শক্তি আর তারুণ্যের জোয়ারে বিজয় হয়েছে ছাত্র জনতার, কিন্তু আন্দোলনে যেন এক প্রকার বিধ্বস্ত হয়ে যায় বগুড়া শহর। তাই তো বিজয় উল্লাসের আনন্দের সাথে নিজেদের প্রাণের শহরকে পরিচ্ছন্ন করে অপরূপ সাজে সাজানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের রংতুলি আঁচড়ে বগুড়া শহরের দেয়ালগুলোতে যেন ফুটে উঠতে শুরু করেছে বর্তমান প্রজন্মের মেধা ও বুদ্ধিদীপ্ত চেতনার। দেশপ্রেম ও দায়িত্বের জায়গা থেকে এই কাজে অংশ নিচ্ছেন ছোট বড় সকল বয়সী শিক্ষার্থীরা। আন্দোলনে চলাকালীন যে কয়জন আহত হয়েছে, শহীদ হয়েছে, বা মিছিলের যে স্লোগান যা ছিল, সবাই সেগুলোই চেষ্টা করছে দেয়ালগুলোতে ফুটায় তোলার। আমাদের বন্ধু বান্ধব শিক্ষার্থীরা আমাদের মধ্যে অনেকে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, কেউ চিত্র অঙ্কন করে, কেউ গান গেয়ে আমাদেরকে চেতনা জাগাচ্ছে। সড়কে যখন চিরচেনা সেই ট্রাফিক পুলিশের অনুপস্থিতি, তখন সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে শিক্ষার্থীরা। আন্দোলনের মাধ্যমে একটা সঠিক পথে নিয়ে আসছি। আমরা নিজেদের দায়বদ্ধতা থেকে নিজেদের ইচ্ছায় আমরা ট্রাফিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে অভিযান সেটা পরিচালনা করছি, এবং এটা জেনে খুশি হবেন যে গত 2 দিনে বাংলাদেশে বড় কোনো ধরনের গাড়ি দুর্ঘটনা ঘটেনি। আমরা এই দেশকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে চাই, সেই সুবাদেই আমরা এই ট্রাফিক আইন কাজ করতেছি। শুধু গ্রাফিতি আঁকা কিংবা ট্রাফিক পুলিশের ভূমিকায় নয়, দলবদ্ধভাবে ঝাড়ু হাতে সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করছে শিক্ষার্থীরা। আমাদের এলাকায় চক্কাকাস্তার একজন শহীদ কমরুদ্দিন পুলিশের গুলিতে নিহত হয়েছে, তার স্মরণে আমরা এই রাস্তাকে তার নামে নামকরণ করেছি, এবং শহীদদের জন্য আমরা আজকে এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছি। তারুণ্যের জোয়ারে ছিনিয়ে আনা বিজয় উল্লাসের পাশাপাশি শিক্ষার্থীরাই আজ চেষ্টা করে যাচ্ছে শহরবাসীর নিরাপত্তা বিধানেও। আমাদের পৌরসভার এরিয়া থেকে শুরু করে আমরা এর বাইরে পর্যন্ত শিক্ষাঙ্গন, রাস্তা, ফুটপাথ, যত যা কিছু আছে আমাদের এখানে গ্রাফিটি চলতেছে। কারণ আসলে আমরাই পরিবেশটাকে সুন্দর করব, এই প্রত্যাশা নিয়ে আমরা এখানে আসছি। প্রত্যেকটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার হচ্ছে নিরাপত্তা, এবং এই নিরাপত্তা দেওয়ার জন্য আমরা 24 ঘন্টা আমরা ছাত্রছাত্রী আমরা সবাই প্রস্তুত। এই অবস্থায় সাধারণ মানুষ বলছেন, দেশের ভার যখন তরুণ প্রজন্মের কাঁধে, তখন সম্ভাবনার আলো আর বেশি দূরে নয়। শিক্ষার্থীদের হাত ধরে বগুড়া আবারও ফিরে পাবে তার চিরচেনা রূপ।